নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দেখব ওয়েস্ট বেঙ্গল সেট এর অনলাইন অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ কী করে করতে হয় তার পদ্ধতি, সম্পূর্ণ পদ্ধতি। তার আগে কিছু ইম্পর্টেন্ট ডেট জেনে নিই। 1 তারিখ থেকে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটের অ্যাপ্লিকেশন আর সমাপ্ত হবে 31শে আগস্ট। আর কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তার এডিট করার অপশন দিচ্ছে 9 থেকে 11 সেপ্টেম্বর। আর সম্ভাব্য এক্সামের ডেট হলো 17ই ডিসেম্বর। তাহলে চলুন আমরা হোম পেজে চলে যাই। WBCSC.org.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করে, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও করতে পারেন। এই যে লিঙ্ক, এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে আসবেন তখন এরকম একটা ইন্টারফেস খুলবে, দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। সবার উপরে দেখুন লাল রঙের একটি নোটিফিকেশন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট, সংক্ষেপে সেট। এইখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে, তাহলে এরকম একটি পেজ খুলবে। এই পেজের মধ্যে অনেক কিছু ডেট দেখতে পারবেন। ডান দিকে দেখুন একটি অ্যাপ্লাই নাও ব্লিঙ্ক হচ্ছে। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনারা একদম, আমার এখানে একটি পেজ খোলা আছে অলরেডি, সেজন্য ওটা দেখালো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনের যে পেজটি এটি কিন্তু পুরোটি খুলে যাবে। একটির ওভারল্যাপ করে আরেকটিতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, পরপর আপনাদের করে যেতে হবে। প্রথমে এক্সাম ডিটেলস, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস, তারপরে যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটা আপনাদের এখানে আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচার দুটো আগে রেডি করে রাখবেন। পাসপোর্ট সাইজ ছবি 40 কেবির মধ্যে আর সিগনেচার হলো 30 কেবির মধ্যে, অবশ্যই আপনারা রেডি করে রাখবেন। তাহলে চলুন একবার শুরু করছি কি করে আমরা অ্যাপ্লাই করব। এখানে আগেই এই অপশনটি ক্লিক করা আছে সাবজেক্ট। আমরা কি সাবজেক্টে এক্সাম দেব সেটি এখান থেকে আমরা চুজ করে নেব। তা আমি যেহেতু এডুকেশনের, সেহেতু আমি এডুকেশন অপশনটি ক্লিক করছি। আপনারা যে কোনো বাংলা হোক, সংস্কৃত হোক, যেটাই হোক, উর্দু হোক, হিস্ট্রি হোক, তার এক্সাম কোড দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। এডুকেশনের কোড হলো 11। এখানে কি আছে, হাউ হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার WBSET ইন দ্য সেম সাবজেক্ট। যদি ইয়েস হয় ইয়েস, তার মানে আপনি কি আগে কোনো সময় একই ধরনের সাবজেক্ট মানে এডুকেশন সাবজেক্ট নিয়ে পাস করেছেন। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তাহলে এখানে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, দুটো এক্সামিনেশন সেন্টার বা ডিস্ট্রিক্ট আপনাদের চয়েস করতে হবে, দুটো ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে। আমি যেহেতু কোচবিহারে বসবাস করি, সেহেতু আগে আমি ফার্স্ট প্রেফারেন্স কোচবিহার দেব, এবং সেকেন্ড প্রেফারেন্স হয় আমি জলপাইগুড়ি দেবো, নাহলে আলিপুরদুয়ার দেবো। আমি আলিপুরদুয়ারই দিচ্ছি। আপনারা আপনাদের পার্শ্ববর্তী যেখানে আপনাদের সুবিধা হয় সেভাবে দুটো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। করে নেক্সটে চলে যাব। নেক্সটে গেলে আপনাদের এখানে আপনার কিছু বেসিক ডিটেলস ফিল করতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। পুরো নাম লিখে দেবেন না, এখানে ফার্স্ট নেম লিখবেন, তারপরে এখানে সেকেন্ড নেম। আমার নাম যেমন দেবর্ষি দেবনাথ, তাহলে ফার্স্ট নেম হচ্ছে দেবর্ষি আর লাস্ট নেম হচ্ছে দেবনাথ। আমার কুমার, শ্রী এগুলো নেই, কুমার ঠুমার কিছু নেই, বা চন্দ্র নেই, সেহেতু দেবর্ষি দেবনাথ। ফার্স্ট নেম হবে দেবর্ষি, লাস্ট হবে দেবনাথ। যদি কারো চন্দ্র থাকে, দেবর্ষি চন্দ্র দেবনাথ যদি হতো, তাহলে ফার্স্ট নেমে হলো দেবর্ষি হতো, চন্দ্রটা বসতো মিডিল নেমে, লাস্ট নেমে বসতো দেবনাথ। তাহলে এখানে আপনাদের নামটি ফিল করে দেবেন নির্ভুলভাবে। তারপরে এখানে ফাদার্স নেম পুরোটা লিখবেন, ফাদার্স নেম। আমাদের নাম যেমন ভাগ ভাগ করে লেখা হলো, এখানে কিন্তু তা নেই, পুরোটি লিখবেন। ফাদার্স নেমের জায়গায় পুরোটি দেবেন, মাদার্স নেমের জায়গায় পুরোটি দেবেন, এবং ক্যাটাগরি আপনারা জেনারেল ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি বি, আর উইকার সেকশন বা শিডিউল কাস্ট, শিডিউল টাইপ যেটা হবে সেটা দেবেন। আমি ওবিসি বি, তো এখানে দিয়ে দিলাম। আপনার ডেট অফ বার্থ কী এখানেও ক্লিক করতে পারেন, খুলে যাবে। এইখানে অপশনে ক্লিক করবেন, এখানে আবার অপশনে ক্লিক করবেন, করে
যে কোনো আগে হলো সন সিলেক্ট করবেন, ধরুন এটা করলাম, প্রথমে সন সিলেক্ট করবেন, তারপরে মাস সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট করবেন ডেট। আপনি বিবাহিত না অবিবাহিত, ম্যারিড, সিঙ্গেল, যা খুশি দেবেন, যেটা আপনাদের প্রেজেন্ট স্ট্যাটাস সেটা দেবেন। মেল ফিমেল না ট্রান্সজেন্ডার, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা দেবেন। মোবাইল নাম্বার দেবেন। এই যে স্টার মার্কগুলো দেখছেন লাল রঙের, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এগুলো যদি আপনারা ফর্ম ফিল আপ এগুলো ফিল যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতেই পারবেন না। আধার নাম্বার দেবেন নির্ভুলভাবে, কোনো গ্যাপ না দিয়ে। ডিফারেন্টলি এবেল যদি হয় তাহলে ইয়েস দেবেন। কত পার্সেন্ট, কি ABC ক্যাটাগরি আছে, আপনাদের কোনো যদি শারীরিক অসুবিধা থাকে, ব্লাইন্ডনেসের জন্য A, লোকোমোটিভ, আরও যেগুলো আছে ড্রাফট অ্যান্ড হেয়ারিং, আরও যে ডিসেবিলিটিগুলো আছে এখানে ক্যাটাগরি ভাগ করা দেওয়া আছে, আপনারা যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরিতে দেবেন। আর যদি কোনো শারীরিক অসুবিধা না থাকে তাহলে নো করবেন, যেটা আছে সেটাই থাকবে। ইন্ডিয়ান হবে। তারপর এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, সিটি বা ভিলেজ, পিনকোড, কোন স্টেটের আপনি সেটা দেবেন। এবং এখানে দেখেন পোস্টাল অ্যাড্রেস, আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস, আপনার বাড়ির ঠিকানা এবং আপনি এখন বর্তমানে যেখানে থাকছেন তার ঠিকানা যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা ক্লিক করে দেবেন, না হলে সেম অ্যাজ অ্যাভাব যদি করে দেন তাহলে আপনি এখানে যেগুলো লিখবেন সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তারপর নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে এই কোয়ালিফিকেশন ডিটেলসটি চলে আসবে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো দেবেন। ইউজি মতলব ইউজি মানে আপনারা গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে করেছেন, ইউনিভার্সিটির নেম দেবেন। কবে পাস করেছেন, কি কি সাবজেক্ট নিয়ে পাস করেছেন, মার্কস অবটেন মানে কত পেয়েছেন, ফুল মার্কস কত ছিল, গ্রেড অথবা পয়েন্ট মার্কস যেভাবেই থাকুক না কেন কত পেয়েছেন এবং তার পার্সেন্টেজ এখানে দেবেন। আর পিজি পোস্ট গ্র্যাজুয়েট MA-তে বা MSc-তে আপনারা যেটা পেয়েছেন, মানে কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটির নাম এখানে দেবেন, সংক্ষেপেও দিতে পারেন। এখানে কবে পাস করেছেন, সাবজেক্ট কি, কত পেয়েছেন, ফুল মার্কস কত, কত পয়েন্ট পেয়েছেন বা গ্রেড পেয়েছেন এবং পার্সেন্টেজ দিতে হবে। এখানে একটা জিনিস দেখুন, যারা এখনও পোস্ট গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছেন বা পাস করেননি তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয় তাহলে এখানে একটা অপশন আছে পিজি রেজাল্ট ওয়েটিং, ইয়েস অর নো। যদি পিজি রেজাল্ট ওয়েটিং আসে, তার মানে পিজি যদি আপনাদের পাস না করে থাকেন তাহলে এখানে ওয়েটিং অপশনে ইয়েস করবেন, করে তারপর এখানে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার সময় দেখবেন একটা জিনিস, এখানে 2-3টে জিনিস দিতে পারবেন, তার উপরে কিন্তু আপনারা দিতে পারবেন না। কত নাম্বার পেয়েছেন সেটা দিতে পারবেন না, ফুল মার্কস হয়তো জানবেন। এখানে কিন্তু এই কয়টা ঘর কিন্তু আপনাদের করা সম্ভব হবে না। যতটুকু করা সম্ভব হবে অতটুকু করবেন। করে আপনারা যদি PhD হোল্ডার হয়ে থাকেন বা আরও যদি 91 সালের আগে, এগুলো দেখার দরকার নেই সেরকম, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন, করে নেক্সট করে দেবেন। কোয়ালিফিকেশন ডিটেলস থেকে নেক্সট করার পরে আপনাদের আপলোড ডকুমেন্টস চলে আসবে। ফটো এবং সিগনেচার দুটো আপলোড করতে হবে। এখানে আপনারা মনে রাখবেন 4 KB থেকে 40 KB, আর সিগনেচারের ক্ষেত্রে 4 KB থেকে 30 KB, এই দুটো কিন্তু দিতে হবে, না হলে কিন্তু নেবে না। আমি আগে সিলেক্ট করে রেখেছি, দেখি ফটোটা ঠিক আছে নাকি। ফটোটাও ঠিক আছে আমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে চলে আসবে একটু পরে। আর সিগনেচারটা আমি সিলেক্ট করে রেখেছিলাম, এটাও 30 KBর মধ্যে আছে। আর এখন যদি সাবমিট করি তাহলে দেখুন এখানে কিন্তু চলে এসেছে সব কিছু। এবার অ্যাপ্লাইয়ে যদি ক্লিক করি, ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি চলে আসছে।
এরপর পে অনলাইন যদি করি তাহলে পেমেন্ট অপশনে চলে আসবে। যেহেতু ওবিসি বি দিয়ে আমি করেছি সেহেতু এখানে 600 টাকা। ইউপিআই দিয়ে যদি আমি করি তাহলে ইউপিআই থেকে পেমেন্ট অপশনে দিলাম প্রসেস, এখানে কিউআর কোডের মাধ্যমে আমি পেমেন্ট করছি। এরকম একটা কিউআর কোড দিয়ে পেমেন্ট করলে অপশন আসবে, আপনি এখানে কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারেন। কিউআর কোড দিয়ে পেমেন্ট করা ইজি, সেজন্য আমি সবসময় চেষ্টা করি কিউআর কোড দিয়ে পেমেন্ট করা, এবং এক্সট্রা কোনো চার্জও লাগে না। কিউআর কোড দিয়ে যদি পেমেন্ট করি, পেমেন্ট সাকসেসফুলি যদি হয়ে যায় তারপরে একটি পেজ খুলবে। এবং সঙ্গে একটা জিনিস বলে রাখি, আপনারা পেমেন্ট করার আগেই যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ চলে আসবে, সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড সেখানে পাবেন। যদি আপনাদের মিসও হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্রিন্ট রেজিস্ট্রেশন ফর্ম, প্রিন্ট পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে আমরা প্রিন্ট করে নিতে পারবো, পেমেন্ট রিসিভও করে নিতে পারবো। তাহলে এই গেল আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস। আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।